পালং শাক রান্না করব আজকে। এই পালং শাক কেটে ধুয়ে ভালো করে বেছে কেটে ধুয়ে সুন্দর করে ঝুড়িতে জল ঝরতে দিয়েছি। তার সঙ্গে লাগছে হচ্ছে বড়ি দেব, আর আলু, শিম আর বেগুন, এই কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তারপর একটু ধনেপাতা দেবো। এবার দেখো কি করে করি। গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার এটা বসিয়ে দিলাম। অল্প তেল দেবো, বড়িটা ভেজে তুলে নেব। বড়িগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তেল গরম হয়ে গেছে, বড়িগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিলাম। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নিই। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভালো করে ভাজা হয়ে যায়, আলুগুলোকে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, খুব গরম হয়ে গেছে। হলুদটা একটু পরে দিচ্ছি, একটু নুন দেবো। সামান্য একটু নুন দিয়ে নিলাম। এবার আর সব সবজি, কাঁচা লঙ্কা, শিম আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম সব। এবার এর মধ্যে একটু হলুদ দেবো। হলুদের গুঁড়ো দিলাম। এটা এবার ভাজা হোক, হলুদটাকে ভালো করে মিশিয়ে দিলাম, এটা ভাজা হোক। এবার পালং শাকটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেছে। অনেকে আদা বাটা দেয়, আমি আদা বাটা দিলাম না। ফোড়নের মধ্যে আদা বাটা দেয়, ভালো লাগে, আবার এটাও ভালো লাগে। এটা এবার আস্তে আস্তে মজুক, আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু খুলে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। সব গলে গেছে একদম। আমি এবার একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দেবো, যেহেতু নিরামিষ করছি একটু মিষ্টি মিষ্টি হবে। সব গলে গেছে, চিনিটা গললে পরে বড়ি দিয়ে নামাবো। চিনিটা গলে গেছে, এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতাগুলো ভালো করে ছড়িয়ে দিলাম। নেড়ে
এগুলোকে আমি সব ভেঙে রেখেছি, বড়িগুলোকে এগুলোকে ছড়িয়ে দেবো, দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে।